বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক অনন্ত জ্ঞানের উৎস, যেখানে মানুষ জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পায়। তবু অনেকেই প্রশ্ন করে, গীতার মধ্যে এমন কি বিশেষত্ব আছে? সত্যি বলতে, গীতার আসল বিশেষত্ব কোনো শ্লোক বা তত্ত্ব নয়, বরং স্বয়ং শ্রীকৃষ্ণ। বাকিটা সবই তার বাণীর মাধ্যমে প্রকাশিত নিছক নিমিত্ত মাত্র। এই কারণেই গীতা পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা উচিত, যাতে সে জীবনের সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। কিন্তু আজকের ব্যস্ত জীবনে গীতার 18 অধ্যায়ের 700টি শ্লোক পড়ে তার গভীর অর্থ উপলব্ধি করা সহজ নয়। তাই আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার এই বিশাল জ্ঞানভাণ্ডারের মূল সারমর্ম এমনভাবে জানব, যাতে জীবনের প্রতিটি মানুষ, যেই হোক না কেন, যে বয়সেরই হোক, যে পেশারই হোক, নিজের জীবনের প্রতিটি সমস্যার সহজ সমাধান খুঁজে নিতে পারে। যদি তুমি গীতার এই অমূল্য জ্ঞানকে জীবনের অংশ করতে চাও, তাহলে এই উপদেশগুলো মন দিয়ে শোনো। প্রতিদিন সকালে দিন শুরু করার আগে এবং রাতে ঘুমোতে যাবার আগে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে শেখায় কিভাবে সত্যিকারের জীবন যাপন করতে হয়। বলা হয়, যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় বা শ্রবণ করা হয়, সেই ঘরে শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেন, হে অর্জুন, আমি সকল জীবের অন্তরে অবস্থানরত আত্মা। সমস্ত প্রাণীর শুরু, মধ্য ও শেষ সব কিছুই আমি। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে মন, এবং সৃষ্টির মধ্যে আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ। জলাশয়গুলোর মধ্যে আমি সাগর, পর্বতেদের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র জগতে যা কিছু দৃশ্যমান সবই আমি। এবার যদি তুমি চাও যে এই অমূল্য জ্ঞান প্রতিনিয়ত তোমার কাছে পৌঁছুক, প্রতিদিনের জীবনে তুমি এগুলো ব্যবহার করতে পারো, তাহলে মেসেজ অব ধর্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলিও না। ঘন্টি বাজিয়ে রাখো, যাতে নতুন জ্ঞানভাণ্ডারের প্রতিটি ভিডিও তোমার কাছে সময় মতো পৌঁছায়। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ আমারই মায়া, আমি থেকেই এর সৃষ্টি, আমি এর পালন করি এবং আমি এর বিনাশ ঘটাই। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব প্রাণীর পরিচয় জানি, কিন্তু আমাকে কেউ সম্পূর্ণভাবে জানতে পারে না। তিনি বলেন, যেমন অন্ধকারে আলো জ্বলে উঠে চারপাশ আলোকিত করে, তেমনি সত্য সর্বদা দীপ্তিমান। তাই মানুষকে সবসময় সত্যের পথেই চলতে হবে। মৃত্যু এক অটল সত্য, যাকে কোনোদিনও পরিবর্তন করা যায় না। সৃষ্টি যতদিন থেকে আছে ততদিন থেকেই জন্ম ও মৃত্যুর এই চক্র অবিরাম চলছে। মানুষ যত জ্ঞানী অর্জন করুক না কেন, যদি সে নিজেকে না চেনে, তবে সে প্রকৃত অর্থে অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, তবে মনে কষ্ট নিও না, কারণ তারা তোমার মূল্য বোঝেনি। যে সম্পর্ক আমাদের কাঁদায়, তার চেয়ে গভীর আর কোনো সম্পর্ক নেই। আর যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে চলে যায়, তার চেয়ে দুর্বল আর কিছু নেই। সর্বদা শান্ত থেকো, কারণ শান্ত মানুষই শক্তিশালী হয়। যেমন লোহা ঠান্ডা হলে শক্ত হয়, তেমনি শান্ত মানুষও দৃঢ় হয়। জীবনের প্রতিকূল সময়ে 7টি গুণ মানুষকে রক্ষা করে: জ্ঞান, বিনয়, বুদ্ধি, সাহস, সৎকর্ম, সত্যবাদিতা ও ঈশ্বর বিশ্বাস। আত্মা সবসময় জানে কি সঠিক কি ভুল, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করাই মানুষের আসল পরীক্ষা। দুঃসময় মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই একাকিত্বই তাকে শক্তিশালী করে তোলে। যে তোমাকে সম্মান দেয়, তাকেই সম্মান দিও। অবস্থান দেখে মাথা নত করা দুর্বলতার লক্ষণ। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে মানুষ না আনন্দে উল্লসিত হয়, না ঘৃণা করে, না শোকে ভোগে, না কামনায় জড়ায়, যে শুভ অশুভ সমস্ত কর্মের ঊর্ধ্বে, সেই জ্ঞানী আমার অতি প্রিয়। তিনি বলেন, আমাকে পাওয়ার 3টি পথ আছে: ধ্যানযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। এর মধ্যে কর্মযোগই শ্রেষ্ঠ। যেমন পৃথিবীতে রীতি পরিবর্তন অবিরাম চলে, তেমনি জীবনে সুখ দুঃখ আসবেই, কিন্তু তাতে বিচলিত হওয়া উচিত নয়। সময়ের আগে ও ভাগ্যের অধিক কিছুই কারো হাতে আসে না। যেমন প্রদীপের নিচে অন্ধকার থাকে, তেমনি যৌবনের নেশায় মানুষ বার্ধক্য ও দুর্বলতাকে দেখতে পায় না। মন মানুষের জীবনকে তার জালের মধ্যে আবদ্ধ করে রাখে এবং তাকে নিজের ভিতরে ফিরে আত্মাকে চিনতে দেয় না। যখন অর্জুন প্রশ্ন করে, হে কেশব, যদি আত্মা নিত্য, অজন্মা ও অবিনাশী হয়, যাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পুড়িয়ে ফেলতে পারে না,
তবে কেন আত্মা সুখ দুঃখ শোক আনন্দ মান অপমান অনুভব করে? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই অনুভূতিগুলো আত্মার নয়, দেহের। তখন অর্জুন আবার জিজ্ঞাসা করে, যখন শরীর আঘাতপ্রাপ্ত হয় তখন যন্ত্রণা হয়, সেটা শরীরের পীড়া, কিন্তু যখন কেউ অপমান করে তখন যে কষ্ট হয় সেটি তো শরীরের নয়, সেটি কি আত্মার কষ্ট নয়? তখন শ্রীকৃষ্ণ বলেন, না অর্জুন, মান অপমান জয় পরাজয় সুখ দুঃখ এসব আত্মার নয়, মন এর খেলা। শরীরে এক অদৃশ্য অঙ্গ আছে, মন। এটি দেখা যায় না, কিন্তু এটি সবচেয়ে শক্তিশালী। আত্মা যেমন রথে বসে থাকা রাজা, তেমনি মন হলো সেই রথের সারথি। এই মনই ইন্দ্রিয়দের অস্থির করে তোলে, কামনার দ্বারা ভাসিয়ে দেয় এবং অহংকারে মানুষকে অন্ধ করে ফেলে। যখন যৌবনের প্রদীপ নিভে যায় তখন মানুষ আতঙ্কে বলে ওঠে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরে যাচ্ছি। আসলে এইসব ভয় আর আর্তনাদও মনেরই সৃষ্টি। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনই মানুষকে আমি এর অহংকারে মাতাল করে রাখে। তার হাতে আছে মায়ার জাল, যা দিয়ে সে মানুষকে আবদ্ধ করে রাখে। সে শরীরের সঙ্গেও আসক্ত হয়, সুখ দুঃখের সঙ্গেও বন্ধন সৃষ্টি করে, আনন্দে গান গায়, দুঃখে বিলাপ করে এবং নিজের দুঃখ অন্যের সঙ্গে ভাগ করে নিলেই শান্তি খুঁজে পায়। তাই প্রয়োজন নিজের মনকে জয় করে অন্তরের গভীরে তাকিয়ে আত্মাকে দেখা। তখন আত্মার ভেতরে যে পরমাত্মার আলো আছে সেটি স্পষ্টভাবে অনুভব করা যায়। তিনি বলেন, যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এটি প্রকৃতির নিয়ম। এই সত্য গ্রহণ করে নির্ভয়ে বর্তমানকে বাঁচো। বিশ্বাস করার আগে কথা নয়, কাজ দেখো। রাগের মুহূর্তে একটু থেমে যাও আর ভুলের সময় একটু নত হও, জীবন অনেক সহজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমার জন্ম ও কর্মের প্রকৃত তত্ত্বকে বুঝে ফেলে, সে শরীর ত্যাগ করার পর আর কখনো জন্মগ্রহণ করে না, সে আমার পরম ধামে পৌঁছে যায়। যে মানুষ ভগবদ্গীতার উপদেশ আন্তরিকভাবে পড়ে, বোঝে এবং জীবনে তার শিক্ষা অনুযায়ী চলতে চেষ্টা করে, তার সমস্ত পাপ কর্মের ফল ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। জীবনে যা তোমার ভাগ্যে নির্ধারিত তা একদিন না একদিন তোমার কাছে এসে পৌঁছাবেই, আর যা তোমার ভাগ্যে নেই তা হাতের মুঠোয় এসেও হারিয়ে যাবে। যেমন বাতাসের প্রবল ঝাপটায় প্রদীপের শিখা কাঁপে, তেমনি মানুষের অস্থির ইচ্ছাগুলো তার স্থির বুদ্ধিকে বিভ্রান্ত করে ফেলে। প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে অন্যদের দেখে তাদের গুণাবলী থেকে শিক্ষা নেয়, কিন্তু তাদের সঙ্গে নিজেকে তুলনা করে না কিংবা ঈর্ষায় জর্জরিত হয় না। অস্ত্র কেবল দেহকে আহত করতে পারে, কিন্তু শব্দের আঘাত আত্মাকেও বিদ্ধ করতে পারে। আর যে মানুষ উপলব্ধি করে যে সে পরমাত্মা থেকে আলাদা নয় এবং এই দেহের সঙ্গে তার কোনো প্রকৃত সম্পর্ক নেই, সেই মানুষ চিরতরে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। যদি জীবনে শান্ত থাকতে চাও তবে সিদ্ধান্ত নাও নিজের পরিস্থিতি অনুযায়ী। পৃথিবীর মতামত দেখে নয়, কারণ যারা দুনিয়ার কথায় চলে তারা কখনো সুখী হয় না। যারা আধ্যাত্মিক জাগরণের উচ্চতায় পৌঁছেছেন তাদের পথ নিঃস্বার্থ কর্মের পথ, আর যারা ভগবানের সঙ্গে যুক্ত হতে পেরেছেন তাদের জীবন স্থিতি ও শান্তিতে পূর্ণ। মানব কল্যাণই গীতার প্রধান উদ্দেশ্য। তাই মানুষকে নিজের কর্তব্য পালন করতে গিয়ে সর্বাগ্রে মানব কল্যাণের কথাই ভাবতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থেকো, যে তোমায় প্রতারণা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, কারণ সেখানে মানুষ তোমায় দুর্বল ও বোকা মনে করবে। যেমন বৃষ্টি না হলে ফসল শুকিয়ে যায়, তেমনি সংস্কার না থাকলে প্রজন্ম নষ্ট হয়ে যায়। যারা বলে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের সময় আছে, কিন্তু তোমার জন্য নয়। হে অর্জুন, যে ব্যক্তি সত্যিই আমার ঐশ্বর্যপূর্ণ জন্ম ও কর্মকে বুঝে ফেলে, সে দেহত্যাগের পর আর পুনর্জন্ম গ্রহণ করে না, বরং আমার চিরধাম লাভ করে। যে মানুষ সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করে, আমি ও আমার ভাবনা থেকে মুক্ত হয়, সে পায় গভীর শান্তি। যার অন্তরে জ্ঞান নেই ও ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনো আনন্দ ও সাফল্য অর্জন করতে পারে না। ঈশ্বর আমাদের যা দিয়েছেন সেটাই যথেষ্ট এবং সেটিই সত্য। সংযম, সৎসঙ্গ, স্নেহ ও সেবার গুণ সৎসঙ্গ ছাড়া আসে না। প্রার্থনা হয়তো মানুষের ভাগ্য বদলে না, কিন্তু সেই প্রার্থনা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। কথাগুলো এমনভাবে বলো যেন পরে তা ফিরিয়ে নিতেও তিক্ত না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, নইলে মানুষ তোমায় তোমার নিজের অধিকারের স্থানেও দমন করবে।
কোনো মহাপুরুষ আত্মাকে বিস্ময়ের মতো দেখেন, আরেকজন তার বর্ণনা করেন বিস্ময়ে মুগ্ধ হয়ে। কেউ শ্রবণ করে বিস্মিত হয়, আর কেউ শুনেও বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ধীর মানুষ সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে, যার ইন্দ্রিয় ও মন তাকে বিচলিত করে না, সে মোক্ষের যোগ্য। যতক্ষণ না তুমি নিজেকে হারো, ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমায় হারাতে পারবে না। তুমি দুর্বল নও, দুর্বল তোমার সময়, আর সময় সবারই বদলায়। তাই কেবল তোমার কর্ম করে যাও। যে কখনো বিপদে পড়েনি, সে নিজের শক্তি কখনো বুঝতে পারে না। যে অন্যের কষ্ট বোঝে, যার অন্তরে করুণা আছে, যে হৃদয়ে ভালো, সে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয়। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, বরং পূর্বজন্মের ঋণ শোধ করছো। অহংকারী ধ্বংস অবশ্যম্ভাবী। রাবণ, কৌরব ও কংস তার প্রমাণ। নীরব থাকা সবচেয়ে বড় উত্তর, আর ক্ষমা করা সবচেয়ে বড় শাস্তি। যার কাছে ধৈর্যের শক্তি আছে, তার শক্তির কোনো তুলনা নেই। অকারণ দুশ্চিন্তা ও ভয় এমন এক রোগ, যা আত্মার শক্তি নষ্ট করে দেয়। জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে যাওয়া উচিত নয়, আর ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছার অজুহাত দেওয়াও নয়। যজ্ঞের পরে অবশিষ্ট অন্ন যারা গ্রহণ করে, তারা পাপ থেকে মুক্ত হয়। কিন্তু যারা কেবল নিজের শরীর পালনের জন্য রান্না করে, তারা পাপকেই আহার করে। অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে কেবল ভোগে মগ্ন, তারা চোরের মতো। শুধু জ্ঞানই এমন এক ধন, যা কোনো অবস্থাতেই মানুষকে ছেড়ে যায় না। যেমন পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়, তেমনি জীবনেও সুখ দুঃখ আসেও যায়। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য আসে কেবল 3 অস্ত্র দিয়ে: ধর্ম, ধৈর্য ও সাহস। মানুষ জন্মে মহান নয়, কর্মে মহান হয়। কিছু পেতে হলে নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ যতই শক্ত সহায়তা থাকুক, তা একদিন ছেড়ে যায়। বন্ধু ধনী বা গরিব হোক সেটা নয়, কঠিন সময় সে তোমার পাশে থাকে কিনা সেটাই আসল। ধর্ম যাই হোক, ভালো মানুষ হও। হিসাব হবে তোমার কর্মের, ধর্মের নয়। সুখের জন্য কাজ করলে সুখ পাওয়া যায় না, কিন্তু আনন্দের সঙ্গে কাজ করলে সুখ নিজে থেকে আসে। তুমি যদি অন্যের ভালো চাও, প্রকৃতি তোমার প্রতিও ভালো ফেরায়। এটাই চিরন্তন নিয়ম। তোমার মূল্য নির্ধারিত হয় না তুমি কি, বরং তুমি কি হতে পারো তার দ্বারা। হাস্যোজ্জ্বল মন ও মুখই আসল সম্পদ। যত অপেক্ষা সে করাচ্ছে, মনে রেখো, সময় এলেই এত দেবে যে সামলানোই কঠিন হবে। কেউ যদি তোমার পাশে না থাকে, হতাশ হয়েও না, কারণ পরমাত্মার মতো সঙ্গী আর কেউ নেই। সুখ নির্ভর করে স্বাধীনতার ওপর, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের ওপর। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না। যদি কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে, আজকে সেই দুঃখে আজকের দিন নষ্ট করো না। অনেক মহাজন কর্ম করতে করতেই সিদ্ধি অর্জন করেছেন। জনক ও অন্য জ্ঞানীরাও আসক্তিহীন কর্মের মাধ্যমেই পরম সিদ্ধি পেয়েছিলেন। তাই মানুষকে সর্বদা শুভ কর্মে লিপ্ত থাকতে হবে এবং ফলের প্রত্যাশা থেকে দূরে থাকতে হবে। হে অর্জুন, এই 3 লোকেই আমার কোনো করণীয় নেই, কিছু পাওয়ার নেই, তবু আমি কর্ম করে যাই, কারণ আমার কর্মের দ্বারা মানুষ পথ পায়। যদি আমি কর্মে অবহেলা করি, তবে পৃথিবীতে বিশৃঙ্খলা নেমে আসবে, কারণ মানুষ আমারই পথ অনুসরণ করে। এই জগতে পরাজিত বা বিপন্ন মানুষকে কেউ সাহায্য করে না, আর কেউ যদি একটু সফল হয়, তাতেও কেউ খুশি হয় না। তাই নিজের দুঃখ কারো কাছে বলো না, সুখও কারো সামনে প্রকাশ করো না। মানুষের আহার সবসময় সাত্ত্বিক ও সংযমী হওয়া উচিত। যে জানে না কি খাবে, কতটা খাবে, কোথায় ও কিভাবে খাবে, সে কখনো ঈশ্বরকে পায় না। যে মানুষ কেবল ভান করে বলে যে সে ইন্দ্রিয় নিগ্রহ করেছে, অথচ মনে মনে ইন্দ্রিয় বিষয়ে আসক্ত থাকে, সে ভণ্ড ও অহংকারী। যে নিজের কর্তব্য ত্যাগ করে, সৃষ্টির নিয়ম অমান্য করে, ভোগে মগ্ন থাকে, সে পাপী এবং তার জীবন নিরর্থক। কিন্তু যে আত্মায় আনন্দ পায়, আত্মায় তৃপ্ত ও আত্মায় স্থিত, তার আর কোনো কর্তব্য থাকে না। আত্মা অর্থাৎ পরম সত্য, এবং যে সত্যে বাঁচে ও সত্যে আনন্দ পায়, তার কোনো করণীয় অবশিষ্ট থাকে না। কিন্তু এমন মানুষ লক্ষ্যে একজন। যে পরমাত্মাকে পেয়েছে, তার আর অন্য কিছু করার প্রয়োজন নেই। যারা ঈশ্বরকে জেনেছে, তাদের দায়িত্ব যে তাদের আচরণে অন্যের মধ্যে কর্মের প্রতি অবিশ্বাস না জন্মায়। তাই জ্ঞানীরা এমন জীবন যাপন করেন, যা দেখে অন্যরাও কর্তব্যে উদ্বুদ্ধ হয়। তামসিক মানুষ অলস ও নিদ্রাগ্রস্ত কাজে লিপ্ত থাকে। রাজসিক মানুষ অহংকারে পরিপূর্ণ, বীরত্ব দেখিয়ে বেড়ায়। কিন্তু জ্ঞানী বোঝে, তার মধ্যে থাকা গুণই তাকে কর্ম করায়। অজ্ঞ মানুষ
ভাবে সব সেই করছে। যদি সত্যিই জীবন পাল্টাতে চাও তবে আগে মন পাল্টাতে হবে, কারণ মন যেমন থাকবে চিন্তা তেমন হবে, আর চিন্তা যেমন হবে জীবনও তেমনই হবে। যা চলে যাচ্ছে তাকে যেতে দাও, আজ যদি থেমেও থাকে কাল সে চলে যাবে। যত সহজ সরল ও নরম হৃদয়ের হবে তত বেশি চতুর ও ধূর্ত মানুষ তোমাকে ঠেলে সরিয়ে দেবে। জীবনে সব ফিরে পাওয়া যায়, কিন্তু সময়ের সঙ্গে হারানো সম্পর্ক ও বিশ্বাস আর ফিরে আসে না। বিশ্বাস রাখো সেই জনের উপর যে সত্যিই তা রক্ষা করতে পারে, কারণ কিছুক্ষণ পাশে থাকা তো শববাহকেরাও জানে। সত্য মানুষদের উপর বিশ্বাস রাখো, ঠিক যেমন রাখো ওষুধের উপর, যদিও স্বাদে তিতা তবু তা সর্বদা উপকার করে। যারা তোমার উপস্থিতির মূল্য দেয়নি তাদের থেকে নীরবে দূরে সরে যাওয়াই উত্তম। বড় সে নয় যে উচ্চ স্থানে বসে আছে, বড় সেই যে ছোটদের ব্যথা বুঝতে পারে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে নিজেকে যত দূরে রাখবে ততই শান্তি পাবে। প্রতিটি সম্পর্কে এক নির্দিষ্ট সীমা থাকে, আর সেই সীমা বজায় রাখাই প্রকৃত প্রজ্ঞার লক্ষণ। বন্ধুরা, যদি তুমি চাও এই অমূল্য জ্ঞান প্রতিদিনের জীবনে ব্যবহার করতে, তবে মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন ভিডিওগুলো দেখতে ঘন্টি আইকনও অন করো, যাতে প্রতিটি জ্ঞান তোমার কাছে সময় মতো পৌঁছায়। চলুন এখন আমরা আবার গীতার সেই অনন্ত শিক্ষা নিয়ে চলি। শ্রীকৃষ্ণ আমাদের কিভাবে জীবনের প্রতিটি সমস্যার সমাধান শেখান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কথা আসে আত্মসম্মানের, তখন সম্পর্ক যতই প্রিয় হোক না কেন প্রয়োজনে তাকে ত্যাগ করাই শ্রেয়। সকালের অলস ঘুম মানুষের সংকল্প ও কর্মশক্তিকে দুর্বল করে দেয়, কারণ যে ব্যক্তি জীবনের লক্ষ্য পূরণ করতে চায় সে কখনো দীর্ঘ ঘুমের সময় নষ্ট করে না। সাহায্য এমন এক আচরণ যা করলে মানুষ প্রায়ই ভুলে যায়, কিন্তু না করলে আজীবন মনে রাখে। মানুষ জীবনে দুই জায়গায় সবচেয়ে বেশি পরাজিত হয়, এক নিজের পরিবারের কাছে, আর দুই সেই প্রিয়জনের কাছে যাকে সে অন্তর দিয়ে ভালোবাসে। মূর্খ মানুষ শুধু নিজেরই ক্ষতি করে না, বরং যারা তাকে সাহায্য করতে চায় তাদেরও বিপদে ফেলে দেয়। জীবনে এতটাই পরিশ্রমী হয়ে ওঠো যে অনুতাপ, দুঃখ, ঘৃণা ও ভয়ের জন্য তোমার কাছে কোনো সময়ই না থাকে। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তবুও তার প্রতি কৃতজ্ঞ থেকো, কারণ সে তোমাকে শিখিয়ে দিয়েছে বিশ্বাস করার আগে সতর্কতা জরুরি। জীবনে যদি সত্যিকারের সুখ ও শান্তি চাও তবে তোমার সমস্যা ও সমালোচনাগুলোকে মনকে গ্রাস করতে দিও না। জন্মসূত্রে প্রাপ্ত সম্পর্কগুলো প্রকৃতির উপহার, কিন্তু যেগুলো তুমি নিজের আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে গড়ে তুলেছ সেগুলোই তোমার প্রকৃত সম্পদ। তাদের যত্নে রাখো। কারো গুণ বা দোষ নিয়ে বিচার করার আগে নিজের দৃষ্টি নির্মল করো। নিজের দুর্বলতা কখনো কারো সামনে প্রকাশ করো না, কারণ মানুষ প্রায়ই অন্যের দুর্বলতাকে নিজের স্বার্থে ব্যবহার করে। জীবনে দুইজন মানুষকে কখনো ভুলো না, এক যে তোমাকে কষ্ট দিয়েছে, আর দুই যে সেই কষ্টের সময় নিঃস্বার্থভাবে তোমার পাশে থেকেছে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, মন ছোট করো না। যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সঙ্গে থাকব। কারো সামনে এতটা নত হয় না যে সে তোমাকে তুচ্ছ মনে করে বসে। মানুষ তখনই তোমার মূল্য বুঝবে যখন তুমি তাদের উপেক্ষা করতে শেখো। প্রদীপের মাহাত্ম্য তার জ্বলার মধ্যে নয়, বরং তার সেই ত্যাগে যে সে নিজের আলোয় অন্যের অন্ধকার দূর করে। সে অন্যের আলো দেখে জ্বলে না। সাফল্য ও ব্যর্থতা দুটোই জীবনের অঙ্গ, আর কোনোটাই চিরস্থায়ী নয়। জীবনের অর্ধেক কষ্টই দূর হয়ে যাবে যদি মানুষ একে অপরের সম্পর্কে না বলে, বরং একে অপরের সঙ্গে কথা বলতে শেখে। বিশ্বাস এমনভাবে করো যাতে কেউ তোমার সঙ্গে প্রতারণা করতে গেলে নিজেকে অপরাধী মনে করে, আর ভালোবাসো এমনভাবে যাতে যার প্রতি ভালোবাসা দাও সে তোমাকে হারানোর ভয় পায়। চার বেদের অর্থ না জানলেও ক্ষতি নেই, কিন্তু যদি তুমি এই চারটি শব্দের গভীর অর্থ বুঝে ফেলো, বুদ্ধিমত্তা, দায়িত্ব, বিশ্বস্ততা ও সততা, তবেই জীবন সফল হয়ে ওঠে। প্রজ্ঞাবান মানুষ পুণ্য ও পাপ উভয়কেই এই জন্মেই অতিক্রম করে ফেলে, কারণ যখন তার বুদ্ধি মোহরূপী কাদা জল পার হয়ে যায় তখন সে শুনেও দেখা আসা সমস্ত ভোগ থেকে বিমুখ হয়ে যায়। হে অর্জুন, যে সময় মানুষ তার সমস্ত কামনা ত্যাগ করে আত্মার মধ্যেই আত্মতৃপ্ত হয়ে থাকে তখনই সে স্থিতপ্রজ্ঞ বলে পরিচিত হয়। যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না, সুখে মুগ্ধ হয় না,
যার রাগ ভয় ও মোহ নাশ হয়েছে, সেই প্রকৃত মুনি, সেই স্থিরচিত্ত মানুষ। যেমন কচ্ছপ বিপদের সময় তার সমস্ত অঙ্গ সংকুচিত করে নিজের খোলের ভেতর টেনে নেয়, তেমনি যখন মানুষ ইন্দ্রিয়গুলোকে তাদের বিষয় থেকে সংযত করে আনে, তখন বোঝা উচিত তার বুদ্ধি স্থির হয়েছে। জীবনে কাকে কখন কতটা বলতে হবে, এটা যদি তুমি বুঝে ফেলো, তবে বুঝবে তুমি সত্যিই পরিণত হয়েছ। কৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারো জন্য সারথি হও। এতে স্বার্থ নেই, বরং ধর্ম আছে। যে হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মমার্গে চলার পরামর্শ দেয়, আর যে হৃদয় অধর্মে পূর্ণ সে অন্যায়ের পথেই পরিচালিত করে। মানুষ ঈশ্বরকে মানে না বলে কষ্টে নয়, সে কষ্টে কারণ সে ঈশ্বরের বাণী মানে না। যা পাওয়ার সময় এখনো আসেনি, সেটি পেতে চাওয়াই দুঃখের মূল। সত্যিকারের প্রেম পবিত্রতা ও ঐশ্বর্যের প্রতীক। যা কিছু ঘটে গেছে তাতে তোমার কোনো দোষ নেই, তাই দুশ্চিন্তা অর্থহীন। প্রত্যেক কিছুর শুরু আমার থেকেই হয়, আর শেষও আমাকেই এসে মেলে। ইন্দ্রিয় সুখ কখনো চিরস্থায়ী নয়। প্রথমে তা মধুর মনে হলেও শেষে তা বিনাশ ডেকে আনে। কৃষ্ণ বলেন, হে মানব, তুমি তোমার জীবনকে মহৎ করে তুলতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার আশ্রয়ে আসতে হবে। যদি আমার কথা কঠিন মনে হয় তবে দৃষ্টিভঙ্গি বদলাও, কারণ তুমি এখনো জিনিসগুলো তেমনভাবে দেখতে শেখোনি যেভাবে আমি দেখি। একবার যদি আমার উপর বিশ্বাস স্থাপন করো তবে জীবনে কখনো নিরাশ হবে না। যে একবার আমার প্রতি বিশ্বাস রাখে তাকে আমি কখনো একা ছেড়ে যাই না। যে আমার ভক্তদের সঙ্গে প্রতারণা করে তার প্রতি আমি নিজেই শত্রু হয়ে উঠি। যদি কেউ আমার ভক্তকে আঘাত দেয় আমি জন্মের পর জন্ম তাকে মুক্তি দিই না। আমি প্রতিটি হৃদয়কে এক একটি মন্দির বলে দেখি। যার হৃদয় যত পবিত্র সেখানে আমি তত গভীরভাবে অবস্থান করি। প্রভু বলেন, এই জগতে সকলকে ভালোবাসো, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস কেবল ঈশ্বরের উপর রাখো। যখন তুমি যাত্রা শুরু করবে তখন ব্যর্থতা আসবেই, কখনো পড়েও যাবে, কিন্তু তাতে থেমে যেও না। একদিন তুমি পূর্ণতা লাভ করবে, তোমার সব কাজ সফল হবে, আর আমি সর্বদা তোমার পাশে থাকব। তোমার হৃদয় যা চায় তা করো, কিন্তু বিনয় ও নম্রতা বজায় রেখো, অহংকার নয়। এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য মুক্তি লাভ করা, এবং কেবল সেই মানুষই মুক্তি পায় যে নিজের কর্মে দৃঢ় সংকল্প ও সুখ দুঃখকে সমানভাবে সহ্য করতে পারে। যে নিজের আত্মার কথা শুনতে পারে সে আমার সঙ্গেও কথা বলতে পারে এবং আমাকে অনুভব করতে পারে। যে আমাকে প্রতিটি জিনিসে দেখতে শেখে সেই আমার সত্যিকারের ভক্ত, এবং আমি তাকে গভীর ভালোবাসি। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, না কেউ অতীতে ছিল চিরকাল, না কেউ ভবিষ্যতে থাকবে। আমি প্রতিটি গৃহে প্রতিটি প্রাণে বিরাজমান। আমার শক্তি সর্বত্র সমানভাবে ছড়িয়ে আছে। যে আমাকে চিনে ফেলে আমি তাকে চিরকাল ভক্তির সুধা দিয়ে সিক্ত রাখি। যে পৃথিবীর সবচেয়ে পাপী মানুষও হোক না কেন, যদি সে আন্তরিকভাবে আমাকে স্মরণ করে আমি তাকেও শুদ্ধ করে তুলি। শোনা কথায় অন্ধবিশ্বাস করো না, নিজের অন্তর্দৃষ্টি দিয়ে সত্যকে চিনে নাও। কেউ আমাকে জ্ঞানের দ্বারা খুঁজে পায়, কেউ কর্মের দ্বারা, কেউ বা যোগের পথে, আর কেউ ভালোবাসার মাধ্যমে। তুমি আমাকে যেভাবেই ডাকবে আমি সেভাবেই তোমার সামনে উপস্থিত হব। সর্বদা আমাকে স্মরণ করো, আমার উপাসনা করো, তোমার প্রতিটি কর্মের মধ্যে আমাকে অনুভব করো। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তুমি আমার চিরপ্রিয় হয়ে থাকবে। যারা প্রেমকে তুচ্ছ করে তারা অজ্ঞান, কারণ প্রেমই এই পৃথিবীর মূল ভিত্তি। এই প্রেম থেকেই সৃষ্টি, এই প্রেম থেকেই জীবনের স্রোত। সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে আরও মজবুত করে, কিন্তু অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস অনুযায়ী গঠিত হয়, যেমন সে বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মের বিনাশ করতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য ঠিক সেই তেলের ফোঁটার মতো, যা যতই জলের মধ্যে ঢালো তবুও সবসময় ওপরে ভেসে ওঠে। কখনো আনন্দে প্রতিশ্রুতি দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে সিদ্ধান্ত নিও না। কেউ যত জ্ঞানী হোক না কেন, যদি সে নিজেকে না চেনে তবে সে প্রকৃত অর্থে অজ্ঞান। নিজের স্বার্থে মানুষ তোমাকে প্রশংসা করবে, সম্পর্ক গড়ে তোলার ভান করবে, কিন্তু যদি তুমি তাদের মুখোশে ভুলে বিশ্বাস রাখো একদিন সেই বিশ্বাসই তোমাকে কষ্ট দেবে। প্রায়ই আঘাত আসে তাদের থেকেই যারা আমাদের হৃদয়ের সবচেয়ে কাছের।
মহাভারতের যুদ্ধ এর প্রমাণ। ওটা বাইরের শত্রুর যুদ্ধ ছিল না, ছিল এক পরিবারের অন্তর্দ্বন্দ্ব। তাই গীতার জ্ঞান আমাদের শেখায়, তুমি চাও বা না চাও কখনো কাউকে কষ্ট দিও না। কারণ যদি তুমি কারোর হৃদয়ে ব্যথা দাও, তবে মনে রেখো সেই ব্যথা একদিন তোমার কাছেও ফিরে আসবেই। জীবনে কোনো কিছুরই অতিরিক্ততা কখনো ভালো ফল বয়ে আনে না। যে কোনো কিছুর সীমা অতিক্রম করা শেষ পর্যন্ত আমাদেরই ক্ষতি করে। তাই জীবনকে ভারসাম্য ও সংযমের সঙ্গে বাঁচাতে শেখা অত্যন্ত জরুরি। কেউ যদি তোমার সঙ্গে অন্যায় করে, পাপ করে বা মন্দ আচরণ করে, তবে তার উপযুক্ত ফল সে যেন ভোগ করে, এটাই ন্যায়। কারণ যদি তুমি নীরবে সেই অন্যায় সহ্য করো, তবে সে বারবার তোমার সঙ্গে অন্যায় করবে আর তুমি তার অপরাধের অংশীদার হয়ে যাবে। তাই জ্ঞানীর কর্তব্য হলো অন্যায়ের প্রতিবাদ করা, নিজের প্রতি হওয়া অন্যায়ের সামনে দৃঢ় থাকা এবং নিজের আত্মসম্মান রক্ষা করা। জীবনে কখনো কেবল মানুষের কথায় চলো না, সবসময় সেই কাজ করো যা তোমার অন্তর বলে যে তা সঠিক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের রক্ষা করতে পারে না কিংবা রক্ষা করার চেষ্টা পর্যন্ত করে না, তার রক্ষা স্বয়ং ভগবানও করেন না। যে নিজের মর্যাদা বোঝে না, পৃথিবীও তাকে কোনো মর্যাদা দেয় না। দুষ্ট মানুষ কখনো তার দুষ্টতা ত্যাগ করে না। তুমি যতই তার প্রতি ভালো ব্যবহার করো, সে একদিন না একদিন তোমাকে কষ্ট দেবেই। তাই মানুষের সঙ্গে তার স্বভাব অনুযায়ী আচরণ করা উচিত। যে মানুষ সময়ের মূল্য বোঝে না, সময়ও তাকে কখনো মূল্য দেয় না। এমন মানুষ জীবনে সুখ, শান্তি কিংবা সাফল্য কোনোটাই অর্জন করতে পারে না। কারণ সময়ই জীবনের সবচেয়ে বড় শিক্ষক। মানুষের জীবন সঙ্গের প্রভাবে বদলে যায়। এক সৎ মানুষ যদি দুষ্টদের সাহচর্যে থাকে, তবে একদিন সেও দুষ্ট হয়ে পড়ে। তাই সবসময় ভালো ও নীতিবান মানুষের সংস্পর্শে থাকো, কারণ সৎ সঙ্গই আত্মাকে উন্নতির পথে নিয়ে যায়। এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কেউই আমাদের আপন নয়। যখন পৃথিবীর সব পথ বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরের পথে যাবার দরজা চিরদিন খোলা থাকে। যে সর্বদা সন্দেহে ভোগে, সে কখনো শান্তি পায় না। সন্দেহ তার মনকে অশান্ত করে তোলে এবং সে না এই জীবনে সুখ, সম্পদ বা সম্মান পায়, না মৃত্যুর পর স্বর্গলাভের যোগ্য হয়। যতদিন মানুষ সন্দেহে জড়িত থাকে, ততদিন সে কোনো বিষয়ের সত্যে পৌঁছাতে পারে না। তাই সন্দেহ ত্যাগ করে বিশ্বাসে স্থির হওয়া প্রয়োজন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি কি হারালে যে কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেল? তুমি যা পেয়েছিলে এই পৃথিবী থেকেই পেয়েছিলে, আর যা দিয়েছ তাও এই পৃথিবীতেই দিয়েছ। আজ যা তোমার, কাল তা অন্যের হবে, কারণ পরিবর্তনই এই জগতের চিরন্তন নিয়ম। আর সময়ের সঙ্গে সব কিছু সেই নিয়মের অধীন। ভগবান আরও বলেন, কর্মযোগী সেই মহান পথ যার মাধ্যমে আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়। কর্মযোগ জ্ঞানের আলো জ্বালায়, আমাদের আত্মবোধকে জাগ্রত করে এবং জীবনের উদ্দেশ্য ও পরজীবনের গতিপথ সম্পর্কে সচেতন করে। কর্মযোগ শেখায়, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। যে কর্ম নিঃস্বার্থভাবে করা হয়, তাই ঈশ্বর অর্পিত হয়ে পূজার সমান হয়। কর্মযোগী কখনো কর্ম ত্যাগ করে না, সে কেবল ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে। সে জানে দান করার আনন্দই পরম সুখ, তাই সে কিছু পাওয়ার চিন্তা করে না। ফলত সে দুঃখের ফাঁদে পড়ে না। কর্মের ফলের মোহ ত্যাগ করলে প্রতিটি কর্মই ব্রহ্মময় হয়ে ওঠে। এই পৃথিবীতে এমন কোনো কর্ম নেই যা ঈশ্বর থেকে পৃথক। তাই কর্মের প্রকৃতি যেমনই হোক না কেন, নিঃস্বার্থ কর্ম সর্বদা পরমাত্মাকে নিবেদিত হয়। পুনর্জন্মের কারণ হল বাসনা ও অতিরিক্ত আকাঙ্ক্ষার সঞ্চয়। কর্মযোগী যখন ফলের বন্ধনে আবদ্ধ হয় না, তখন তার বাসনাও ক্ষয়প্রাপ্ত হয় এবং সে পুনর্জন্মের বন্ধন থেকেও মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন বাতাসের মতোই চঞ্চল। এই মনই তাকে কামনা, বাসনা ও বিভ্রমের পথে ঠেলে দেয়। জীবনে সাফল্য চাইলে মনকে বসে রাখা সবচেয়ে বড় প্রয়োজন। যে নিজের মন জয় করতে পারে, সে একাগ্র হয়ে কাজ করতে পারে এবং সহজেই তার লক্ষ্য অর্জন করে। কিন্তু যে মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সেই মনই তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। যে ব্যক্তি সুখ দুঃখে অচঞ্চল থাকে, যার রাগ, ভয় ও মোহ নিঃশেষ হয়েছে, যে শুভ বা অশুভ প্রাপ্তিতেও আনন্দিত বা বিষণ্ণ হয় না, যার ইন্দ্রিয় সমূহ সংযত, সেই স্থির বুদ্ধি মুনি। এমন মানুষ নিজের জ্ঞান দ্বারা পরমাত্মাকে উপলব্ধি করে এবং চির সন্তুষ্ট থাকে। ক্রোধ হলো সেই দ্বার যা মানুষকে নরকের দিকে ঠেলে দেয়। ক্রোধে মন অশান্ত হয়ে যায়, স্মৃতি বিভ্রান্ত হয়, আর সেই বিভ্রমে বুদ্ধি নষ্ট হয়ে যায়। তারপর শুরু হয় পতন। তাই কৃষ্ণ বলেন, রাগ এলে নিজেকে সংযত করো,
শান্ত রাখো। যেমন সমুদ্র প্রবল ঝড়েও অচঞ্চল থাকে, তেমনি পরমাত্মায় প্রতিষ্ঠিত যোগীও সুখ দুঃখ, লাভ ক্ষতি, আশা নিরাশায় অবিচল থাকে। তার চিত্ত স্থির, কারণ সে ঈশ্বরে একীভূত। যে মমতা, অহংকার ও মোহ ত্যাগ করে, সেই মানুষই সত্য শান্তি লাভ করে। অন্ধকারে আলোর শিখা যেমন জ্বলে, তেমনি সত্য সর্বদা দীপ্ত হয়। সত্য নিজের পরিচয় দেয় না, কিন্তু মিথ্যা সর্বদা ঘোষণা করে, আমিই সত্য। এই পৃথিবীতে কেউ জন্মগতভাবে মহান নয়। মহান হয় সেই মানুষ যার কর্ম মহৎ। সঠিক কর্ম সেই নয় যার ফল সবসময় সঠিক হয়, বরং সেই কর্মই সঠিক যার উদ্দেশ্য কখনো অন্যায় নয়। শ্রেষ্ঠ মানুষ যেমন আচরণ করে, সাধারণ মানুষও তেমনই পথে চলে। তাই সৎ মানুষদের উচিত এমন আচরণ করা যা সমাজের জন্য উদাহরণ হয়ে ওঠে। যে মানুষ ঈশ্বরে বিশ্বাস রাখে না, সে কখনো সুখ, শান্তি বা সাফল্য পায় না। তার বুদ্ধি বিপরীত পথে চলে এবং সে অধার্মিক কর্মে লিপ্ত হয়ে নিজের পতন ঘটায়। মৃত্যুর পরও এমন মানুষকে নিজের কর্মফল ভোগের জন্য নিম্ন যোনিতে জন্ম নিতে হয় বা নরকের যন্ত্রণায় ভুগতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্যে অটল থাকে, প্রতিকূল অবস্থাতেও ধর্মের পথ থেকে বিচ্যুত হয় না, এমনকি যদি মৃত্যু আসে তবে সেই মৃত্যু তার পরম কল্যাণ বয়ে আনে এবং সে স্বর্গলাভ করে। তিনি আরও বলেন, হে অর্জুন, তুমিও আমি বহু জন্ম নিয়েছি, তুমি তা জানো না, কিন্তু আমি জানি। আমি চিরন্তন, অজন্মা, অবিনাশী। যখনই পৃথিবীতে ধর্মের অবনতি হয় এবং অধর্মের প্রাধান্য বাড়ে, তখনই আমি নূতন রূপে অবতীর্ণ হই, ধর্মের পুনর্প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের জন্য। মানুষ আমাকে যেভাবে স্মরণ করে, আমি তার কাছেও ঠিক সেইভাবেই প্রতিফলিত হই। যে আমাকে ভালোবাসে, আমি তার ভালোবাসার প্রতিধ্বনি হয়ে তার হৃদয়ে অনুরণিত হই। যে আমার ধ্যানে নিমগ্ন থাকে, আমি তার অন্তরে আলোকিত হয়ে থাকি। আর যে আমার জন্য ব্যাকুল হয়, আমি তার ব্যাকুলতায় সাড়া দিই, কারণ আমি প্রতিটি প্রাণের অনুভূতির প্রতিধ্বনি। মানুষ আমাকে যে রূপে ডাকে, আমি সেই রূপেই তার সামনে প্রকাশিত হই। যে ভক্ত আমাকে তার সমস্ত সত্তা, সমস্ত কিছু অর্পণ করে দেয়, আমিও তাকে আমার সর্বস্ব দিয়ে দিই। এই মানবলোকে মানুষ জাগতিক সুখ ও ভোগের আশায় ইন্দ্রাদি দেবতাদের উপাসনা করে, কারণ দেবতাদের পূজার ফল দ্রুত মেলে। কিন্তু আমি সেই রকম নই। যদি আমার ভক্ত কোনো কামনা সহকারেও আমার ভজন করে, তবুও আমি তার সেই ইচ্ছা পূরণ করি, কারণ সেই ইচ্ছা পূরণ হলে তার মনে জাগতিক আকর্ষণ কমে যায়, আর আমার প্রতি তার প্রেম, বিশ্বাস ও ভক্তি আরও গভীর হয়ে ওঠে। তাই সাধারণ মানুষ মনে করে আমার ভক্তির ফল দেরিতে মেলে, আর এই জন্য অল্প বুদ্ধি মানুষ দ্রুত ফলের আশায় অন্য দেবতাদের পূজায় মগ্ন থাকে। কিন্তু তারা বোঝে না, আমার ভক্তির ফল তাৎক্ষণিক না হলেও চিরন্তন। যে একবার আমাকে হৃদয় থেকে ডাকে, তার জীবনে আমি চিরকাল থাকি। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষ দেয়, অথচ জানেও না ভাগ্যের চেয়ে শক্তিশালী তার নিজের কর্ম। যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে তাও ভালোই হচ্ছে, যা হবে সেটিও নিশ্চয়ই ভালোই হবে। যা চলে গেছে তার জন্য অনুতাপ করো না, আর যা আসেনি তার জন্য উদ্বিগ্ন হও না, কারণ এখন এই মুহূর্তটাই বাস্তব। যে ব্যক্তি না কারো প্রতি বিদ্বেষ পোষণ করে, না কোনো কিছু লাভের লালসা রাখে, সেই প্রকৃত কর্মযোগী, প্রকৃত সন্ন্যাসী। এমন মানুষ সহজেই সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ করে। আমি না কারোর ভাগ্য লিখি, না কারোর কর্মফল নির্ধারণ করি। মানুষ নিজেই নিজের কর্মফল ভোগ করে, আর সেই কর্মফল থেকেই তার ভাগ্যের সৃষ্টি হয়। মানুষ নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু, আবার নিজেই নিজের সর্বনাশের কারণ। জ্ঞানী ব্যক্তি কর্মযোগ বা ভক্তিযোগের মাধ্যমে এক জীবনেই এই সংসাররূপী সাগর পেরিয়ে পরমাত্মাকে লাভ করতে পারে। কিন্তু অজ্ঞ মানুষ কাম, ক্রোধ, লোভ ও মোহের জালে আটকে থেকে 84 লক্ষ যোনিতে ঘুরে বেড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ঈশ্বর প্রাপ্তির জন্য কর্ম করে, সে কখনো অধঃপতনের পথে যায় না। সে এই পৃথিবীতে থাকুক বা পরলোকে, তার আত্মা সর্বদা পরমাত্মার দিকে অগ্রসর হয়। হে অর্জুন, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, যারা জেনেও পাপের পথে চলতে থাকে, যারা আমাকে জানার বা উপলব্ধি করার চেষ্টা করে না, তারা এই জীবনেও এবং মৃত্যুর পরেও কখনো দুঃখ থেকে মুক্তি পায় না। যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে
সে আমার পরম ধামে পৌঁছে যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেবতাদের পূজারীরা দেবলোক লাভ করে, পিতৃদের পূজারীরা পিতৃলোক পায়, ভূতদের পূজারীরা ভূতলোক পায়, আর যারা আমাকে প্রেম ভরে পূজা করে তারা সরাসরি আমাকে লাভ করে। তাই আমার ভক্তদের আর পুনর্জন্ম হয় না। যে কোনো ভক্ত আমাকে নিষ্কাম প্রেমে পত্র, পুষ্প, ফল বা জল অর্পণ করে, আমি সেই প্রেমে পূর্ণ অর্পণকে গ্রহণ করি, কারণ আমার কাছে উপহার নয়, ভক্তির আন্তরিকতাই প্রধান। ভগবান কৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি যা কিছু করো, যা খাও, যা হোম করো, যা দান দাও, যা তপস্যা করো, সবই আমাকে উৎসর্গ করো। আমি তোমাকে মুক্তি দান করব। আমার কাছে কেউ প্রিয়, কেউ অপ্রিয় নয়, কিন্তু যে ভক্ত আমাকে প্রেম ভরে ভজে, আমি তার মধ্যে থাকি আর সে থাকে আমার মধ্যে। যদি কোনো দুষ্কর্মীও একান্তভাবে আমার ভক্ত হয়ে যায়, আমি তাকেও সাধুরূপে গ্রহণ করি, কারণ সে জানে ভগবানের ভজনের চেয়ে শ্রেষ্ঠ কিছুই নেই। নারী, বৈশ্য, শূদ্র, ভূত, পিশাচ, চণ্ডাল যেই হোক না কেন, যদি সে আমার শরণ গ্রহণ করে তবে সেও পরম গতি অর্জন করে। আমাদের তামসিক প্রবৃত্তি আমাদের মধ্যে হীনতা সৃষ্টি করে, আর রাজসিক প্রবৃত্তি আমাদের করে তোলে লোভী ও ঈর্ষাপরায়ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষকে তার তামসিক ও রাজসিক গুণের পরিত্যাগ করে নিজ অন্তরে সাত্ত্বিক গুণকে জাগিয়ে তুলতে হবে। সাত্ত্বিকতা সেই শক্তি যা আত্মাকে সমস্ত জীবের সঙ্গে যুক্ত রাখে এবং ভালোবাসতে শেখায়। যদি কারো ভালো করতে না পারো, অন্তত তার ক্ষতি করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি দুর্বল নন। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুইজনই জানেন। একজন হলেন পরমাত্মা আর অন্যজন আমাদের অন্তরাত্মা। নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের হাতে সমর্পণ করো, এটাই জীবনের সর্বোচ্চ আশ্রয়। যে এই আশ্রয় চিনে নিয়েছে সে ভয়, দুঃখ ও উদ্বেগ থেকে মুক্ত থাকে। মানুষের প্রথম কর্তব্য নিজেকে জানা, নিজের শক্তি, সামর্থ্য ও ক্ষমতাকে বোঝা। নিজেকে জানার মধ্য দিয়েই আত্মজ্ঞান লাভ হয়। যতদিন না মানুষ নিজেকে চেনে, ততদিন তার মুক্তি সম্ভব নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষকে নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, কারণ যারা নিজেদের উপর বিশ্বাস রাখে তারা অবশ্যম্ভাবীভাবে সাফল্য লাভ করে। মানুষ যেমন বিশ্বাস করে শেষ পর্যন্ত তেমনই হয়ে ওঠে। সুখ ও দুঃখ শীত গ্রীষ্মের মতো। আজ যদি দুঃখ থাকে, আগামীকাল সুখও আসবেই। তাই এই দুই অবস্থাতেই সংযম বজায় রাখো। যখন মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়, তখন জীবনে আনন্দ, শান্তি, সহনশক্তি, প্রেম, নতুন উদ্যম, সঠিক দিক নির্দেশ ও গভীর তৃপ্তির সূচনা হয়। তখন মন যন্ত্রণার বোঝা থেকে মুক্তি পায় অজান্তেই। যে মানুষ তার প্রতিটি কাজে মনোযোগ দিয়ে কাজ করে এবং ক্ষুদ্রতম কাজেও আনন্দ খুঁজে পায়, সে অবশেষে সফল হয়। কিন্তু যারা নিজেদের কর্মকে বোঝা মনে করে, কেবল কর্তব্য সম্পন্ন করার জন্য করে, তারা কখনো সঠিকভাবে কিছুই করতে পারে না। ফলে সারা জীবন পিছিয়ে পড়ে। যারা স্বার্থপর, যারা কেবল নিজের লাভের কথা ভাবে, অন্যের মঙ্গল নিয়ে উদাসীন, তাদের জীবনে কখনো শুভ ঘটে না। শ্রীকৃষ্ণ গীতায় এই স্বার্থপরদের উদ্দেশ্যে গভীর শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, স্বার্থ হলো আয়নার উপর জমে থাকা ধুলোর মতো, যা মানুষকে নিজের আসল প্রতিচ্ছবি দেখতে বাধা দেয়। এই স্বার্থ মানুষকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে নেতিবাচকতার দিকে ঠেলে দেয়। ফলে মানুষ একা হয়ে যায়, শূন্যতায় হারিয়ে যায়। যদি তুমি সত্যিই চাও যে তোমার জীবন আনন্দ ও শান্তিতে ভরে উঠুক, তবে স্বার্থপরতা যেন কখনো তোমার কাছে না আসে। কারণ স্বার্থপর মানুষ বন্ধুত্বও পরে কেবল নিজের লাভের জন্য, আর সেই বন্ধুত্বের মধ্যে থাকে না কোনো সত্যতা বা আন্তরিকতা। ঈশ্বর সর্বদা মানুষের সঙ্গে থাকেন। যে মানুষ এই গভীর সত্যকে অন্তর থেকে উপলব্ধি করতে পারে, তার জীবন সম্পূর্ণভাবে পাল্টে যায়। সৃষ্টির নায়ক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালনাকারী তিনি। মানুষ আসলে তার হাতে নাচতে থাকা একটিমাত্র পুতুল মাত্র। তাই মানুষের উচিত নয়
অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা, কারণ প্রতিটি কঠিন মুহূর্তে ঈশ্বরই তাকে আশ্রয় দেন, রক্ষা করেন এবং বিপদের হাত থেকে মুক্তি দেন। অতএব আমাদের সবার কর্তব্য যে কোনো অবস্থাতেই ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রাখা, কারণ তিনি একমাত্র আশ্রয়, যিনি কখনো কাউকে একা ফেলে যান না। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন, প্রথমে নিজের কর্তব্য কর্মকে অগ্রাধিকার দাও, নিজের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করো, তারপর অন্যের কাজ করো। যে মানুষ নিজের কর্তব্য ফেলে অন্যের কাজেই ব্যস্ত থাকে সে জীবনে শান্তি পায় না। মানুষ তার হৃদয় দিয়ে যা দিতে পারে তা হাত দিয়ে কখনো দিতে পারে না, এবং নীরব থেকে যা প্রকাশ করা যায় তা শব্দে কখনো সম্ভব নয়। যে বিষয় আমাদের সামর্থ্যের বাইরে সেখানে সময় নষ্ট করা মূর্খতা। কেউই সময়ের আগে বা ভাগ্যের অধিক কিছু পায় না, তবে যা পাওয়া উচিত তার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হয়। কৃষ্ণ বলেন, যে মানুষ তার মনকে আমার মধ্যে স্থির করে, আমার ভক্তি করে, আমি তাকে সেই সব দিই যা তার নেই, আর যা তার আছে তার রক্ষাও করি। তাই দুঃসময়ে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যতই অন্ধকার নেমে আসুক ভয় পেও না, দৃঢ়ভাবে তার মুখোমুখি হও, কারণ এই সংসারের নিয়মই এমন যে জন্মেছে তাকে দুঃখ ভোগ করতেই হবে। কাঁদলে বা চিন্তা করলে কিছুই লাভ হয় না, বরং দুঃখ আরও গভীর হয়। জীবনে এগিয়ে যেতে হলে এবং নিজের একান্ত পরিচয় গড়ে তুলতে হলে প্রয়োজনে বিপ্লবী হতে দ্বিধা করো না। এর অর্থ এই নয় যে বিদ্রোহ করো, বরং প্রয়োজনে নিজেকে বদলাও। সমাজ কি ভাবছে তা না ভেবে নিজের কর্তব্য পালন করো। জীবনে বন্ধুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যিকারের বন্ধুর পরিচয় কেবল কঠিন সময়ে বোঝা যায়। যেমন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সংকটে পাশে দাঁড়িয়েছিলেন, তেমনি আমাদেরও উচিত বন্ধুর দুঃসময়ে তার পাশে থাকা। তেমনি আমাদের বন্ধু এমন হওয়া উচিত যে কঠিন সময়ে আমাদের একা ফেলে না যায়। জীবনে জয় পরাজয় আসবেই, কিন্তু সাফল্য কেবল তারাই পায় যারা নিজেদের ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পুনরায় উঠে দাঁড়ায়। পরাজয়ে হতাশ হওয়া কখনো সমস্যার সমাধান নয়। প্রতিটি কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজন শক্তিশালী পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া জীবনের কোনো যুদ্ধে জয় সম্ভব নয়। যেমন পাণ্ডবরা যদি কৃষ্ণের পরিকল্পনা অনুসরণ না করতেন, তবে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধে তারা কখনো বিজয়ী হতে পারতেন না। যদি কোনো সাধক তার সাধনায় ব্যর্থ হয়, তবু ঈশ্বর তার সেই অপূর্ণ সাধনাকে বৃথা যেতে দেন না। তিনি তাকে পুনরায় জন্ম দেন এমন এক পবিত্র পরিবারে, যেখানে সে তার সাধনাকে সম্পূর্ণ করতে পারে। কৃষ্ণ বলেন, হে ধনঞ্জয়, আমার বাইরে এই জগতের আর কোনো কারণ নেই। আমি সমগ্র বিশ্ব সৃষ্টির মূল কারণ। যেমন মুক্তোর মালা একটি সুতোর উপর গাঁথা থাকে, তেমনি এই সারা বিশ্ব আমার মধ্যেই গাঁথা, আমার থেকেই উদ্ভূত, আমার মধ্যেই স্থিত এবং অবশেষে আমার মধ্যেই লীন হয়। অর্থাৎ ঈশ্বর ছাড়া এই জগতের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। সত্য, রজ এবং তম এই তিন গুণে গঠিত আমার মায়া অপরাজেয়। মানুষ এই মায়ায় আবদ্ধ থেকে ভোগ ও ভোগ বিলাসের বাসনায় জড়িয়ে পড়ে। সে নিজেকে কখনো সুখী, কখনো দুঃখী, কখনো জ্ঞানী, কখনো মূর্খ, কখনো দুর্বল, আবার কখনো শক্তিশালী মনে করে এইভাবে সে মায়ার জালে তলিয়ে থাকে। কিন্তু যে ব্যক্তি সম্পূর্ণভাবে আমার শরণাগত হয়, সে সহজেই এই মায়া অতিক্রম করতে পারে, কারণ তার দৃষ্টি কেবল আমার দিকেই থাকে। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, পবিত্র কর্মে নিয়োজিত আমার 4 প্রকার ভক্ত আমার স্মরণ করে। প্রথম, আর্তভক্ত, যারা দুঃখ মোচনের জন্য ঈশ্বরকে ডাকে। দ্বিতীয়, অর্থার্থী ভক্ত, যারা ধনসম্পদ চায়। তৃতীয়, জিজ্ঞাসু ভক্ত, যারা ঈশ্বরকে জানতে চায়। আর চতুর্থ, জ্ঞানী ভক্ত, যারা প্রেমসহ ঈশ্বরকে উপলব্ধি করে। আর্তভক্ত সেই যারা বিপদের সময় কেবল ঈশ্বরকেই আশ্রয় মনে করে। যেমন দ্রৌপদী ও গজেন্দ্র। দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত পিতামহ বিশ্ব ও পাণ্ডবদের ওপর নির্ভর করেছিল, ততক্ষণ সে কষ্ট পেয়েছিল। কিন্তু যখন সে সমস্ত আশ্রয় ত্যাগ করে অনন্য ভক্তিতে কৃষ্ণকে আহ্বান করল, তখন কৃষ্ণ তার লজ্জা রক্ষা করলেন। একইভাবে গজেন্দ্র যতক্ষণ পর্যন্ত নিজ শক্তি ও সঙ্গীদের উপর নির্ভর করেছিল, ততক্ষণ সে কষ্ট পেয়েছিল। কিন্তু যখন সে ওং নমো ভাগবতে বাসুদেবায় উচ্চারণ করে ঈশ্বরকে ডাকল, তখনই ভগবান এসে তাকে গ্রাহের মুখ থেকে উদ্ধার করলেন। অর্থার্থী ভক্তদের মধ্যে উত্তরার উদাহরণ উপযুক্ত। যখন অশ্বত্থামার বাণ তার গর্ভস্থ শিশুর প্রাণনাশের উদ্দেশ্যে ছুটে এলো, তখন উত্তরা অন্য কারো শরণ নেয়নি, সরাসরি কৃষ্ণকে আহ্বান করেছিল, হে জগৎপতি, এই দাজ্যোতির আমার গর্ভকে বিনষ্ট করতে আসছে, আমাকে রক্ষা করুন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার গর্ভে প্রবেশ করে শিশুটিকে রক্ষা করেছিলেন।
জিজ্ঞাসু ভক্ত সেই যার অন্তরে ঈশ্বরকে জানার প্রবল আকাঙ্ক্ষা থাকে। জ্ঞানী বা প্রেম ভক্তদের মধ্যে উদ্ধবজির নাম শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়।